দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ সন্ধ্যার মধ্যে নির্বাচন সামগ্রী প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এবার 50টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট 2028 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যাদের মধ্যে নারী রয়েছেন 81 জন। জাতীয় নির্বাচনের আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তে ভোটের চূড়ান্ত প্রস্তুতি সম্পর্কে জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন। এতে জানানো হয়, এবারের নির্বাচনে 299টি সংসদীয় আসনে 50টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট 2028 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী আছেন 81 জন। নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে মাঠ পর্যায়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সারা দেশে প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ডেপ্লয় হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রথমবারের মতো এবার আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রগুলোতে নজরদারি নিশ্চিত করার জন্য 90 ভাগের বেশি কেন্দ্রে, প্রায় 100 ভাগের কাছাকাছি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি বলেন, দেশের মোট 42,659টি কেন্দ্রে সশরীরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 50% কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এবার মোট ভোটার 12,77,00,000-এর বেশি। পোস্টাল ভোট গণনা করা হবে 299টি কেন্দ্রে। আনুমানিক 50% হচ্ছে আমরা সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি, 50%কে আমরা গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা ইন্টারচেঞ্জেবলি অনেক সময় বলে থাকি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছি। গণভোট ও সংসদ নির্বাচনের ফল একই সাথে ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, বেশিরভাগ ফল মধ্যরাতের মধ্যে পাওয়া যাবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে, তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টরা দৌড় মেরে চলে গেছে, আর কেউ থাকবে না। আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ডিক্লেয়ার করেন, অস্থিরতা তৈরি হবে বাইরে। সো আমরা দুটোর কোনোটাই করতে চাই না, একসাথে করব। তিনি জানান, বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। 2 ঘন্টা পর পর আমরা প্রগ্রেস রিপোর্টিংটা দিতে পারবো ইলেকশনের। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে বিআরবি কেবল প্রেজেন্স জাতীয় সংসদ নির্বাচনের খবর। আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দর্শক, এই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি আলওয়ান খানের কাছে। আলওয়ান, কাল তো ভোট গ্রহণ, তার আগে রাজধানীর চিত্র আজকে কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, এবং ভোট কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার রয়েছে? যেমনটি বলছিলেন, বর্তমানে আগামীকালকে কিন্তু গণভোট এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এরই মধ্যে কিন্তু বিভিন্ন প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সামগ্রী বিতরণ করা শুরু করেছে। এর মধ্যে আমরা রাজধানীর তেজগাঁও কলেজে এসেছি, সেখানে দেখেছি এখানে নির্বাচন কমিশন থেকে বিভিন্ন নির্বাচনী সামগ্রী এখানে আনা হয়েছে। এখান থেকে তেজগাঁও যে ঢাকা 12 অঞ্চলের 130টি ভোট কেন্দ্রের সামগ্রী এখানে আছে। এখান থেকে কিছুক্ষণ পরে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে এখান থেকে নির্বাচনী সামগ্রী পাঠানো হবে। এখান থেকে ধীরে ধীরে যারা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আছেন তারা এখান থেকে ভোট কেন্দ্রের নির্বাচনী সামগ্রী সংগ্রহ করে তাদের স্ব কেন্দ্রে তারা উপস্থিত হবে, সেখানে নিয়ে এগুলো নির্বাচনী কাজ সম্পাদনের জন্য শেষ করবেন। আজকে সকাল থেকে কিন্তু এই কর্মযজ্ঞ আমরা দেখছি এবং বিকেল 6টা নাগাদ এই কর্মযজ্ঞ চলবে। আগামীকাল বহুল প্রতীক্ষিত নিরপেক্ষ একটি নির্বাচনের
এর জন্যই কিন্তু আজকের এই কর্মযজ্ঞ। আমরা জানি যে আগামীকালকে মোট 299টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেরপুর ৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে কিন্তু ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে না আগামীকালকে, সেটা পরবর্তীতে হবে। আমরা নিরাপত্তার কথা যদি বলি, আমরা ভোট কেন্দ্রে সকাল থেকে যে ভোট কেন্দ্র পরিদর্শন করেছি সেখানে দেখেছি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, আনসার, ভিডিপি সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমরা পুলিশের উপস্থিতিও এখানে লক্ষ্য করেছি। নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু এই অঞ্চলে তেজগাঁ ঢাকা 12 আসনের যে নির্বাচনী অঞ্চল, এই অঞ্চলে 1000 আনসারের ভিডিপি নিয়োগ করা হয়েছে, যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি তাদের সাথে কিন্তু নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে। আর যদি টেকনিক্যালি নিরাপত্তার কথা যদি আমরা দেখি, তাহলে দেখেছি প্রতিটা ভোট কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরার যে বসানো হয়েছে, সেই সিসি ক্যামেরার কারণে কিন্তু নিরাপত্তার যে একটি সংখ্যা, সেই সংখ্যা থেকে কিন্তু নির্বিঘ্নতা কিন্তু দেখা গেছে। আমরা দেখেছি এখানে যদি বলি তাহলে এই যে আমরা সামগ্রীগুলো দেখতে পাচ্ছি, কিছুক্ষণ পরেই কিন্তু এখানের যে অফিসার আছেন, প্রিজাইডিং অফিসার, তিনি কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রের যে যারা কাজে নিয়োজিত থাকবেন তাদেরকে সেখানে এই নির্বাচনী সামগ্রী দিয়ে দেওয়া হবে। আমরা বর্তমানে এখন চলে যাব আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি ওনার কাছে। উনি আমাদের ওইখানের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আলোন, আপনাকে ধন্যবাদ। আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলার রিটার্নিং কর্মকর্তা। ইতিমধ্যে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, ভোটের যে সরঞ্জাম রয়েছে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। এর আগে কিন্তু উপজেলাগুলিতে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম ব্যালট রয়েছে, সেগুলি কিন্তু পাঠানো হয়েছে। আজ কিছুক্ষণের মধ্যেই এখান থেকে যে ব্যালট সরঞ্জাম রয়েছে সেটি কিন্তু সিটি কর্পোরেশনের যে ভিত্তিক যেগুলো রয়েছে সেখানে কিন্তু এই ভোটের সরঞ্জাম পাঠানো হবে। তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। এবার রাষ্ট্রীয় সংস্কার এবং রাজনৈতিক মেরুকরণ নিয়ে নারায়ণগঞ্জের 5টি আসনে 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমরা যে বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি, তারা এবার নারায়ণগঞ্জে প্রায় 53 জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন বলে জানিয়েছেন তিনি, এবং সেই সাথে যে একাধিক যে সেনাবাহিনীর টিম রয়েছে, 15টি প্লাটুন সেনাবাহিনী কাজ করবে। সে সাথে বিজিবির যে সদস্যরা রয়েছেন প্রায় 14 প্লাটুন বিজিবি কাজ করবে এবং র্যাবের 10 প্লাটুন কিন্তু র্যাব সদস্যরা এখানে কাজ করবে বলে তিনি জানিয়েছেন। সেই সাথে নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং ভোটাররা যাতে ভোটের নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে কিন্তু পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং পেশাদারিত্বের সাথে কিন্তু দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে জেলা পুলিশ সুপার। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, নারায়ণগঞ্জে এবার 5টি আসনে মোট 497টি কেন্দ্রে ভোট হবে এবং এই ভোটের দিন যে ভোটাররা প্রায় 23,92,000 উপরে ভোট দিবেন 47 জন প্রার্থীকে এবং তাদের কিন্তু ভাগ্য নির্ধারণ করবেন। এবং জানতে পেরেছি যে মোবাইল টিম এবং সেই সাথে 797টির মধ্যে কিন্তু 451টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। সেখানে বডি অন ক্যামেরা এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি, 2 জন পুলিশ সদস্য সহ আনসারের 13 জন সদস্য, মোট 15 জন নিরাপত্তা কর্মী কিন্তু এখানে কাজ করবেন। সে সাথে যে কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে সে বিষয়টি জানিয়েছেন এবং গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু পুলিশের বডি অন ক্যামেরার কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক যে বিচারিক আদালতের কিন্তু তারা কিন্তু ব্যবস্থা করেছেন এবং 81টি কিন্তু মোবাইল টিম এবং 14টি স্ট্রাইকিং ফোর্স কিন্তু তারা ব্যবস্থা করে গ্রহণ করেছেন এবং নির্বাচন যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে এখন পর্যন্ত সকল ধরনের প্রস্তুতি গ্রহণের বিষয়টি জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এবং ভোটের যে সরঞ্জাম ব্যালট রয়েছে ইতিমধ্যেই যে নির্বাচন কমিশনের নিচে যে এখানে কিন্তু প্রস্তুত করা হয়েছে। আমরা যে
প্রিজাইডিং অফিসারের মাধ্যমে কিন্তু তাদেরকে পৌঁছানোর বিষয়টি জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এবার নারায়ণগঞ্জের 5টি আসনে এবার নারায়ণগঞ্জের 5টি আসনে রাষ্ট্রীয় সংস্কার এবং রাজনৈতিক মেরুকরণ নিয়ে 47 জন প্রার্থী ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। দর্শক, আমরা দুটি এলাকার সার্বিক নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন আলওয়ান খান এবং গৌতম সাহা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে আমরা নিশ্চয়ই ফিরব আপনাদের কাছে আরও তথ্য সংগ্রহের জন্য। পরবর্তী প্রসঙ্গ, পটুয়াখালীর দুমকিতে একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 9:45টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে তারা আধা ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বড় কোনো ক্ষতি না হলেও এই কক্ষের ভেতরের কয়েকটি বেঞ্চ ও টিনের বেড়া পুড়ে যায়। ঘটনার পরপরই বিদ্যালয়টি পরিদর্শন করেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। হবিগঞ্জ জেলার 4টি আসনে এখন পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন 8,551 জন ভোটার। এর মধ্যে প্রবাসী ভোটারদের ব্যালট 4,659টি এবং দেশের বিভিন্ন এলাকায় অবস্থানরত ভোটারদের ব্যালট সংখ্যা 3,892টি। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ব্যালট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে স্ক্যান শেষে ভোটারদের নিজ আসনের ব্যালট বাক্সে প্রবেশ করানো হয়। নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় জানায়, জেলার 4টি আসনে পোস্টাল ব্যালটের জন্য নথিভুক্ত হয়েছেন 15,410 জন। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জ 1 আসনে 2,484, হবিগঞ্জ 2 আসনে 1,564, হবিগঞ্জ 3 আসনে 1,757 ও হবিগঞ্জ 4 আসনে 2,746 জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। অবশিষ্ট ভোটাররা আগামীকাল বিকেল 4:30টার মধ্যে পোস্টাল ব্যালটে পৌঁছাতে পারবেন। নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং গুজব অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রিয় দেশবাসী, কিশোর কিশোরী, তরুণ তরুণী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের দ্বারপ্রান্তে এসে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর মাত্র একদিন পরেই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভাষণে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছাড়া এই নির্বাচন ও গণভোট সম্ভব হতো না। আপামর জনগণের, বিশেষ করে জুলাইয়ের যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন, এই গণভোট কোনোটিই সম্ভব হতো না। সমগ্র জাতি তাই তাদের কাছে চিরঋণী। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ কোনো একক দলের নয়, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত একটি দলিল, যা ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার দিক নির্দেশনা দিবে। জুলাই সনদ কোনো দলের একক ইশতেহার নয়। এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। এখানে আপনার প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের পর দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। প্রধান উপদেষ্টা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। আসুন আমরা সবাই মিলে দায়িত্বশীলতা, সচেতনতা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করে তুলি। ভয় নয়, আশা নিয়ে, উদাসীনতা নয়, দায়িত্ববোধ নিয়ে, বিভক্তি নয়, ঐক্যের শক্তি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। এবারে নির্বাচনে নতুন বাংলাদেশের জন্মদিন হবে বলে প্রত্যাশা তার। সবাইকে এই গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নিজের ভবিষ্যৎ। আন্তর্জাতিক প্রসঙ্গ, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হন আরও বেশ কয়েকজন।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে প্রদেশটির উত্তর পূর্বাঞ্চলে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই হামলা হয়। এরপর ঘটনাস্থল থেকে 6 জনকে মৃত এবং আরও প্রায় 300 জনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 4 জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন তারা। হামলাকারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরা জানিয়েছে স্কুলটির কাছের একটি বাড়ি থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে এরা স্কুলে হামলার সঙ্গে সম্পর্কিত। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নিরাপত্তার জন্য 8,000 সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে দেশটি এই পদক্ষেপ নিচ্ছে। এর মধ্য দিয়ে ইন্দোনেশিয়াই প্রথম দেশ হিসেবে গাজায় সেনা পাঠানোর প্রক্রিয়া শুরু করল। এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল জানান, গাজায় তারা মূলত চিকিৎসা ও প্রকৌশলগত কাজ পরিচালনা করবেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন সম্প্রসারণবাদী নীতির বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক সহ 8টি মুসলিম দেশ। পরে নিন্দা জানান জাতিসংঘ মহাসচিব, যুক্তরাজ্য ও স্পেনের নেতারা। থাইল্যান্ডের ব্যাংককে আগামী 13 ফেব্রুয়ারি পর্দা উঠছে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের। মঙ্গলবার টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ফাহিমা খাতুন। জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলে দারুণ পারফরমেন্স করে দলে জায়গা পেয়েছেন সাদিয়া আক্তার। পাশাপাশি আছেন শামিমা সুলতানা, ইসমা তানজিম, রুবাইয়া, হায়দা ঝিলিক, জানাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, লতা মণ্ডল, তাজ নেহার। নারী এশিয়া রাইজিং স্টার্সে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। 14 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।